আমি আপনাদেরকে এই সুন্দর লেজ লাগানো জামাটি সেলাই শেখাবো। যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে আমি এই গলাটি লাগিয়েছি, গলাটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে শিখে নিতে পারবেন। তারপরে এখন চলে যাচ্ছে পুট সেলাই। পুটে অবশ্যই ডাবল সেলাই দিবেন, আমি আপনাদের কাছে একটা শেয়ার করলাম। তারপর এখন দুই ভাঁজ করে সামনটা একটু তালপাটটা আর একটু কেটে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে তালপাট কেটে নেবেন। নেওয়ার পর তারপর আমি হাতার মধ্যেও সেম টুভাবে তালপাট কেটে নেব একটা দিকে, কারণ যেহেতু একটা দিক সামনের দিকে আসবে, তো একটা দিকে আমি তালপাট কেটে নিচ্ছি। এভাবে অবশ্যই একদিকে জামার ক্ষেত্রে অবশ্যই তালপাট কেটে নেবেন, তাহলে জামার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আমি হাতা যেভাবে লাগাই বরাবরই ঠিক সেমভাবে হাতাটা লাগিয়ে নিচ্ছি, আপনারা সেমভাবে লাগানোর চেষ্টা করবেন। তারপরে এভাবে সুন্দর করে সম্পূর্ণ হাতাটা সেলাই দেবেন। অবশ্যই হাতার মোহরাতে ডাবল সেলাই দিবেন। মনে রাখবেন যে হাতার মোহরা সম্পূর্ণ সেলাইগুলো ডাবল দেওয়ার চেষ্টা করবেন, তাই তো নয়তো বা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পর তারপরে আমি কি করতেছি সেটা আপনারা দেখুন। তো এখন চলে যাচ্ছি সাইড সেলাইয়ে। হাতা তো আমি সেমভাবে বসিয়ে নিয়েছিলাম, তো এখন চলে যাচ্ছি হাতার সাইড সেলাই। দেখেন সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। 1 ইঞ্চি করে ফাঁকা করে আমি সেলাই করে নিয়েছি, আপনারা সেমভাবে সেলাই করে নেবেন। তো এইভাবে সেলাই করে আমার দেখেন বডির মাপটা আমি এখানে মেপে নিচ্ছি, কারণ বডি যত হিপের লাইন ঠিক ততই হয়। তারপরে আমি ঘুরিয়ে ডাবল সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই সেলাইগুলো ডাবল দেওয়ার চেষ্টা করবেন। সেমভাবে অপর পাশটা সেলাই করে নিব। তারপর এখন আমি চলে যাচ্ছি সাইড সেলাই। সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাইডটা আমি এখানে 1 ইঞ্চি নিয়ে কীভাবে ভাঁজ করে নিচ্ছি, সাইড পারা আমি আপনাদের কাছে শেয়ার করেছি অনেকবার। যদিও আপনারা তবুও না বুঝতে পারেন, তাহলে এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো তারপরে আমি সাইডগুলো এভাবে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখেন আর সাইডটা আমি কত সুন্দর করে ফিনিশিং করতেছি। আপনারা যারা সাইড ফিনিশিং করতে পারেন না, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, পারলে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার ক্ষেত্রে আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। তারপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে একটা সেলাই দেবেন। সেলাইটা যাতে অবশ্যই একদম মুড়ি দিয়ে যায়। তারপরে এখন আমি চলে যাচ্ছি লেসটা লাগানোর ক্ষেত্রে আমি কিভাবে পদ্ধতি অবলম্বন করতেছি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। লেসটা আমি এভাবে সুন্দর করে অবশ্যই লেসে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো বা খুলে যাবে। তো সাইডে আমি কিভাবে মুড়িয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে করে ভিতরে দিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন। তারপর আরেকটা সেলাই উপর দিয়ে দেবেন। ঠিক সেলাই দুটো যাতে 2 কর্নারে হয়, তাহলে অনেক সুন্দর হবে। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ডাবল লেস দিব। ডাবল লেস দেওয়ার ক্ষেত্রে সেভাবে আমি 3 ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা জামার ক্ষেত্রে 3 ইঞ্চি করে এভাবে সুন্দর করে সেলাইটা এই 3 ইঞ্চি করে আমি যে চিহ্নটা দিচ্ছি সেটা আমি বুঝতে পারতেছি, আপনারা ভিডিওতে বোঝা নাও যেতে পারে। তো এইভাবে করে 3 ইঞ্চি করে সেলাই দিবেন। তো তারপরে 3 ইঞ্চিতে চিহ্ন দিবেন। দেওয়ার পর তারপরে এভাবে করে লেসটা কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখেন। এভাবে করে সুন্দর করে উপরে একটা সেলাই দিয়ে আটকিয়ে নেবেন আগে, তারপরে নিচের দিক দিয়ে আরেকটা সেলাই করে নেবেন। আসলে লেস লাগানোর পর জামাটা কত সুন্দর লাগতেছে দেখতে পারবেন। ফাইনাল লুকটা আমি আপনাদেরকে আগে শেয়ার করেছি, তো তারপরে আমি আবারও ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে সুন্দর করে আরেকটা সেলাই দিয়ে নেবেন। এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। দেখেন কতটা ফিনিশিং সুন্দর আসে। আসলে লেজ লাগানোর পরে জামাটার লুকটাই চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে যে এটা আসলে অনেক একটা রেডিমেড জামার মতো লাগতেছে। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।